মানুষের পিছনে ভালো মানুষের পিছনে শয়তানের টাকাবাজি করে। কি বলে? শয়তান তো করতেছে মানুষকে নষ্ট করার জন্য, বরবাদ করার জন্য। কেন? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আল্লাহ তাআলা আয়াতের কারিমার মধ্যে বললেন, ও দুনিয়ার মানুষ, অপর পর্যন্ত বোঝা সময় আমি দিয়েছি, এই সময়টা তুমি হারাইছো। কি বলে? আল্লাহ পাকে একটা মানুষের সময় দেন না। মানুষটা যখন সৃষ্টি করে করার পরে আল্লাহ পাকে মানুষের একটা সময় দেন। এই সময়ের ভিতরে আল্লাহ তাআলা কাজ করলে, বন্দিগি কাজ করলে আল্লাহ মাফ করবেন। কি বলে? আল্লাহ অবশ্যই মাফ করবেন। আজ বন্দিগির কাজ করে না, আল্লাহর কাজ করে না। যারা একটা হলো তোর জান্নাত, আর হলো তোর জান্নাত। আমি আল্লাহ জান্নাত রেখেছি, আমি আল্লাহ জাহান্নাম রেখেছি। কোন সময় কোন মানুষটাকে আমি জান্নাতে দিব, আর জাহান্নামে আমি কোন মানুষটাকে আমি আল্লাহ জাহান্নামের মধ্যে দিব। বলে বান্দা, চিন্তা করে দেখে বান্দাকে জাহান্নাম দিবে আর বান্দাকে জান্নাত দিবে। আল্লাহ রেখে দিয়েছে যে সমস্ত বান্দারে আল্লাহ জাহান্নাম দিয়েছে, এই সমস্ত বান্দা হলো নাফরমান, বেঈমান। এই
আদুইন মুবিন আল্লাহ বলে আদুইন মুবিন আদুইন শায়াতান। দেখেন আমি এত সুন্দর আয়াতের কারিমের মধ্যে আল্লাহ মানুষ বানাইলা, আল্লাহ তুমি জান্নাত দিও, জাহান্নাম কি জন্যে? বান্দারে দুনিয়ার জগতে তোকে পাঠাইলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে পাঠাইলাম। আমি আল্লাহ তোর শয়তানি কাজ করার জন্য আমি আল্লাহ পাঠাইনি। আমি আল্লাহ পাঠাই যে আমার আল্লাহ তাআলার কাজ করার জন্য। তুই কি জন্য ভুলে যাস রে বান্দা? তুই কি জন্য ভুলে যাস? কারণ নাকি বান্দা রে, আল্লাহর বান্দা চিন্তা করে দে রে আল্লাহর বান্দা। এই গল্পের মধ্যে আল্লাহ তাআলা বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তোমার হরবে যখন শয়তানে বাসা বাঁধে, আল্লাহ রাসূল বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শয়তানে বাসা বাঁধে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শয়তান কাছে মনে করে যায়, বন্ধুরা বলেন যে শয়তান মানুষে দেখা যায় না, মানুষে দেখে না, মনে হয় হায় হায় আমার শয়তান মনে হয় আমার কাছে আসে না। বান্দারে, আল্লাহর বান্দা আজান হয়েছে মসজিদে, আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আয়াতের কারিমার মধ্যে বললেন বান্দারে, বান্দা আমি আল্লাহ আদুইন মুবিন, আমি আল্লাহ ইমানদার বানাইলাম। ইল্লাল্লাযিনা আমানু, কি জন্যে তোর নাফরমানি খাস রে বান্দা? আমি আল্লাহ তোকে যে সৃষ্টি করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো আমি আল্লাহ গুণ দিয়েছি, যে দুনিয়ার জগতে গুণগুলি পালন করতে হবে। ভালো কাজ করবে, ভালো কাজের বিনিময় জান্নাত, আর খারাপ কাজ করলে জাহান্নাম। ঝগড়া করবে, খাদ্য করবে, তোমাকে আল্লাহ কোনদিন ভালোবাসে না। একটা বিষয়, একটা মানুষ জান্নাতি হয়ে যায় শহীদ মরণ হইলে, আর একটা মানুষ ঝগড়া করেছে সে মরণ হয়ে গেল। আল্লাহ বলে কোনো শহীদ মরে না, মায়ের দেখা করে যে লোকটা যদি মারা যায় দেখি শহীদ মরণ হলো না। না, আল্লাহর নবী ঘোষণা দিয়েছে, আল্লাহর রাসূল ডেকে ডেকে বলেন, আল্লাহর নবী যখন যুদ্ধের ময়দানে আল্লাহর নবী বললেন, এ সিদ্দিকের আব্বা, তুমি যে তো ইমানদার নাম, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কোয়ালিটি দিয়েছে, আল্লাহ অনেক গুণ দিয়েছে। সাহাবী রে, সাহাবী, আমি খন্দকের উত্তর ময়দানে আমি আল্লাহ নবী যে সমর্পণ করে মাথায় পা বের করেছে, ওরে সাহাবী আমার দুধ উমর নয় করে সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন এই মরণটা হবে শহীদ মরণ। যুদ্ধের ময়দানে মানুষের যখন মরণ হয়, এটাই হলো শহীদ মরণ। আর একটা মানুষ ঝগড়া করেছে, তার জীবনটা শেষ হয়েছে, সে আল্লাহর কাছে বলতে পারলেন না, আল্লাহ আমার মরণ হয়েছে, শহীদ মরণ হয়েছে না রে বান্দা। আল্লাহ তো বলে ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ বলে
হইতেছে খাইতে হইতেছে বাবা বসে থাকে না মুরব্বী মানুষ যাই বাহাজের মধ্যে জোগাড় খবর হইল গাওয়াইয়া তাকে মারা গেছে এদিকে শহীদ মরণ হবে নি আপনি মুমিনা দুই শয়তান তুমি এই যে ধোঁকাবাজি কইলে বান্দা তুই জোগাড় করে মারা গেলে তুই কাজে করে মারা গেলে তোর নামটা ছিল মুসলমান নামটা মুসলমান মুসলমান কি দাবি নাম না জুড়ে বলেন মুসলমান নামটা খুব দামি মানুষটা এই মানুষটা যখন কি করলে হায় হায় মানুষে মানুষে মাইরে ফেলেছে আর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল লোকটার মনটা কি বান্দার মরণি কি করে বলে লোকটার মন কি বান্দার বলে না কখনো নবী খন্দকার যুদ্ধের ময়দানে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীকে আঘাত করেছে নবীকে যখন আঘাত করেছে সিদ্দিকের আকবর বললেন হুজুর মারাত্মক অবস্থা হয়ে গেলেন আর মাথা পা বের করেছে আল্লাহর নবীর চোখের পানি গর্ব হয়ে পড়তেছে রক্তমাখা অবস্থা হয়ে গেলেন সাহাবী বললেন হুজুর গো আল্লাহর রাসূল আল্লাহর নবী জমিনের মধ্যে ফোঁটা দুটো আপনি রক্ত পড়ে যায় গো আল্লাহর নবী এই মাটিগুলি থামা হয়ে যাবে নবী এক ফোঁটা রক্ত দুটো জমিনের মধ্যে পড়ে যায় মাটি থামা হয়ে যাবে আল্লাহর নবী মারাত্মক অবস্থায় নিয়ে গা দিয়েছে আর মাথায় পার বের করেছে হুজুর আমি টান দিই গো আল্লাহর নবী আমি টান দিই গো আল্লাহর সুরা নেই স্বীকার করো শুনে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী রক্তমাখা অবস্থা হয়ে গেলেন গো আল্লাহর নবী সাহাবী বললেন হুজুর আমি টান দেই গো আল্লাহর নবী আমি টান দেই গো আল্লাহর নবী আল্লাহর নবী বললেন সাহাবী রে না না টান দেওয়ার কোনো দরকার নেই সাহাবী আল্লাহ রাব্বুল আলামিন এমন নবী বানাইলেন নবী সত্যিকার নবী মুনতাবী নবী এমনি অবস্থা দেখা যায় নর করা ঘুরে গেল বলে সুবহানাল্লাহ কাবিলে কান্না লাগেনি এটা টানতে হবে নবীর সাহাবী বললে হুজুর টান দাও লাগে না গো আল্লাহর নবী ভুলে যায় গো আল্লাহর নবী সাহাবী রে তুমি জানো না নবী আল্লাহ বানাইলো যে নবীর উসিলায় ওয়ার বাংলাদেশ এই দুনিয়া হয়ে গেছে কি বলে এই নবীর রক্তমাখা অবস্থায় এক ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়ে যাইতন ভাই আপনি আগামী কোনদিন দান শ্বাস হইলে খাইতে ভালো না আল্লাহর নবীর সাহাবী বললে হুজুর আল্লাহ আল্লাহ বলারে মন আল্লাহ করজবনা আল্লাহ আল্লাহ বলারে মন আল্লাহ করজবনা আল্লাহ করসাদনা আল্লাহ 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 নাম কি জবনা
আল্লাহ তোমার গুনাহগুলি মাফ হয়ে যাবে। আল্লাহ নবী এমনি অবস্থায় বলে সাহাবীরে আমি চাইলে জমিনের মধ্যে পুরা রক্ত পড়ার জন্য চাই না। দেখো রে সাহাবী আমি রক্ত মারতে অবস্থা হয়ে যাইলে আর এমনি অবস্থা হয়ে যাইল মার করা হয়ে গেল। কেমন করে কাটাই কি করো আল্লাহ এতে বলে আপনি মুমিন মুমিনের কথা বললে না শয়তানের কথা বললে বলো তো শয়তানের দিন দেখছনি কি বলে চা খাইতেছে আর ছবি দেখতেছে চা খাইতেছে আর ছবি দেখতেছে আজান হয়েছে মসজিদে আজান হয়েছে বন্ধু আসে না মাঝের মধ্যে এই বন্ধু আসে না এ হইল শয়তানের খারাপ তো ভাই কি বলে কি বলে না বলে দেখো না দেখে না কি বলে শয়তান আল্লাহ দুই মুমিন দুই শয়তান কোন সময় মানুষের উপর কবল হয়ে যায় আল্লাহ পাকে জানে না মানুষ জানে কি বলেন আল্লাহ পাকে জানে। সাহাবী বললেন এত কষ্ট করলেন গো আল্লাহ নবী বললেন ওরে সাহাবী আমার বন্ধু মরণ হয়ে যাই রে সাহাবী আমি জান্নাতি হয়ে যাই আমি বেহেশতি হয়ে জান্নাতি হয়ে যাইব বেহেশতি হয়ে যাইব। এই জন্যে ভাইরা আমার কথাগুলি শুনেন মানুষ শহীদই মরণ হয়ে যায় কোন কারণে রে ভাই আল্লাহর কোরআন নিয়ে তুমি জিহাদ করো নাই নামাজ দিয়ে জিহাদ করো নাই কিন্তু জিহাদের মরণ শুরু হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আল্লাহ শান্তি দিবে। আল্লাহ নবী ঘোষণা দিয়েছে এ সাহাবী আর মরণ হয়ে যায় রে সাহাবী আর এই যে মরণ হবে কোরআনের মরণ জিহাদের মরণ এই মরণ হবে কি বলে বর্তমানে দেশের অবস্থা খারাপ না ভালো কিসের জন্য ব্যায়ামের কারণে রে ভাই কার লাশ খবরের মধ্যে যাইতেছে হিংসার কারণে ইন্নাল ইনসানা লাফি খুস মানুষ ঠিকই বানাইলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন বিপদের কারণে হিংসার কারণে রে ভাই বদমাইশির কারণে রে বান্দা রে আল্লাহ বান্দা আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমায় কোরআনের মধ্যে বললেন এ চিন্তা করে দেখ রে আল্লাহ বান্দা একদিন মরণ হয়ে যাবে তে তোমার নামটা থাকবে ইমানদার তোমার নামটা থাকবে মুত্তাকিন নামটা থাকবে বান্দা রে আল্লাহ বান্দা যে নবী জিহাদের ময়দান করেছে জিহাদের দাওয়াত দিয়েছে আর আমরা কি বলে আজান কোন সময় হয়ে গেল মিসকাল করে আসে বক্তা সাহেব খুতবা হলো এই সময় আজকে তুমি নামাজ শুনি আজকে তোমার নামাজ শুনি না গ্রামে দেখছো কিছু না দেখছি কি বলে আপনি দেখবেন না ওই আল্লাহ নবীর সাহাবী কি প্রবেশ করেছে আল্লাহকে পাওয়ার জন্য নবীকে পাওয়ার জন্য আমরা বুঝি নামাজ আইলে নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায় কি বলে আমরা এই নামাজ পড়ি কবুল হয়ে যায় সাহাবী কান্না বন্ধ হয়ে গেল নবী নাই
الشيطان খাদ্য করা বলা খাজনা খারাপ কাজ করে বলেন এই জন্য ভাইরা আমার আল্লাহ নবীকে বের দিয়েছে কাফের বেঈমানরা বলো তো নবীজি কি যুদ্ধ করেছে আল্লাহ নবী বলে খাবারে আমি এইভাবে আমি ঝগড়া করব না আমি কাজ করব না রে কাফের বেঈমানরা বলে যে নবী এত সুন্দর দুনিয়া কালিমাতুন তয়্যিবাতুন বলে আজকে নবীকে কাতল করে শেষ করে ফেলব আজকে নবীকে কাতল করে শেষ করে ফেলব আর পরামর্শ করলেন এই নবীকে তো মারতে পারি সামান্য জীবন হয়ে যাবে বড় বড় লিডার যে হামজালা নবীকে কি করে বড় বড় চিনতে ভাই সালান্ডার হয়েছে ওমর সালান্ডার হয়েছে আল্লাহ নবী সাহাবীরা যখন যে সমস্ত সাহাবীরা সালান্ডার হয়েছে বলো তো বিশাল বড় বড় চিন্নাকি হামজালা জীবন দিয়েছে জান দিয়েছে এমন যুদ্ধ নাজির আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হেদায়েত করেছে আল্লাহ এটা বললেন না তুমি মুমিনা বৈশাখান এই দুনিয়ার জগতে কাটাকাটি মারামারি করলে কি ভালো হবে নাকি কি বলেন মারাটা বলে জেরো করবে কি বলে জেরো কথা বলা না এই নামাজ কায়দা বলে তো ভালো লাগে না জামানা তোকে আমি জ্ঞান দিচ্ছি আমি আল্লাহ দিচ্ছি বান্দা চিন্তা করে দে এই মানুষের ভিতরে শয়তানি আছে কারণ কি মিস্টার শয়তানে লাগায় না কি বলেন শয়তানের পরামর্শ দেয় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আয়াতের কারিমার মধ্যে বলছে যতদিন বেঁচে থাকে ঝগড়া কোনদিন করবেন না করবেন কি বলেন ঝগড়া করবেন নাকি তাহলে যতদিন থাকবেন আল্লাহকে বলবেন আল্লাহ তুমি বাঁচাও আল্লাহ রে ভাই খালাস কবরের মধ্যে শুয়ে আছে রে ভাই কাঁদিয়ে ধরে রাখছে দেখ জীবনে বলে আমরা নাই নাকি ধরে রাখছে এই সামনে এত সুন্দর করিয়া নবীকে বললে নবী বললে আমি সত্যিকার নবী আমি একজন দামি নবী আয় লক্ষ টুকা পেরবে ইমানরা আল্লাহ নবীকে বের দিয়েছে আল্লাহ নবীর সাহাবী যখন বললে সিদ্দিকের আকবর বললে হুজুর আপনি বাঁচতে পারবেন না গো আল্লাহ রাসূল সুবহানাল্লাহ কাবিল কাবিল হুজুর আপনি কে খাতম করে গো আল্লাহ নবী ছেড়ে দিবে আল্লাহ নবী বলে লক্ষ লক্ষ কাফের বেঈমানরা সব আমার কাছে সেরেন্ডার হয়ে যাবে আমি একজন আল্লাহর নবী মুসলমান হয় বের হয়েছে আবু বকর যুক্তি করতেছে আল্লাহ রাসূল কেমনে বাঁচে খান্নাসের দলবল কুরআনু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস খান্নাসের দলবল আমরা কুরআন বিরাব্বিন মালিকিন নাস আল্লাহ কাছে নাস সারাদিন এটা আল্লাহ কি নাসের কথা বলছে নাস মানুষের কথা বলছে কি বলে হুজুর আকাশের দিকে হাত উঠাইয়ে বললে আল্লাহ ইচ্ছা করলে সেকেন্ডের ভিতরে আমি মারতে পারি আমাকে নবী পাওয়ার দিয়েছে নবী গুণ দিয়েছে একজন একজনের মারামারি করতে সহ্য হয় কি বলে নবী বললেন
সুবহানাল কাউমিল কাফিরিন এরা বুঝে না সামিরে এরা বুঝতো আমাকে কি পাথর আঘাত করলো কি বলেন আমি শুদ্ধ হয় কি বলেন শুদ্ধ কি চলছে আর প্রোগ্রাম থেকে ডাল নেই না কি বলে নে যারা আল্লাহর বান্দা চিন্তা করে যে তোকে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন আদুলিন মুমিন বানাইলো ইমানদার বানাইলো খেলে গুলি কাজ করে আল্লাহ নবীর মধ্যে কোন কাজ নয় কি করলেন নবীর কাছে আইয়ে সিলিন্ডার হয়েছে আল্লাহ নবী আর দেরি হলো না গো আল্লাহ নবী মুসলমান বানানো মুমিন হয়ে যায় গো আল্লাহ রাসূল আল্লাহ নবী বললেন সাহাবী রে সাহাবী দেখো সিলিন্ডার হয়ে গেলেন বলে সুবহানাল্লাহ ভাই কি আপনি সিলিন্ডার হই না যে নবী বানাইছে নবীর কাছে সিলিন্ডার হয়েছে আপনি আমি চিন্তা করিলে ভাই এই জন্য এলাকার মধ্যে ঝগড়া হয়ে যায় একটা গ্রামের মধ্যে ঝগড়া হয়ে এই গ্রামটা ভালো থাকবো না খারাপ থাকবো শুনে বলেন যে গ্রামটার মধ্যে ঝগড়া থাকবে না কেস মামলা মহকুমা থাকবে না এই গ্রামটা আমার কাছে বরকতি গ্রাম এই জন্য ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন তো সুন্দর করে বললেন নবী বন্ধুদের যুদ্ধের ময়দানে কোন কষ্ট করেছে এই জন্য ভাইরা যখন মারা করলে ভাই পুলিশ তার মধ্যে ঘুমায় থাকা মারবেন বাড়িতে আইব তার ঘুমায় থাকা বাড়িতে আইব এই জন্য ভাইরা কোনদিন ঘুমাইবেন না রে ভাই আল্লাহ নবী ঘোষণা দিয়েছে না এই সমস্ত কাজ কোনো করবে না আমি তাকে বুঝাই তাকে বুঝতে পারি ولو شاءناه لذهبا তাকে বুঝাই ভাই এই সমস্ত বানানোর ভাই এই সমস্ত করলে জাহান্নামের আগুনে লাকড়ি হয়ে যাবে রে ভাই বলো তো এই উঠিতে মারা গেল এই কি জান্নাতি হবে না জাহান্নামী হবে কি বলেন আজকে বলে মারা গেলে জান্নাতি না জাহান্নামী কি বলে আর একজন মানুষ আল্লাহ 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 কেন না আল্লাহ আল্লাহ
মা কান্দে আল্লাহ শোনো, আল্লাহ এরম বলো না, মায়ের কান্দে সন্তানের জন্য কবো আল্লাহ আমার সন্তানটাকে জমিয়ে জমিয়ে মানুষের কি বলেন আল্লাহ নবী বললেন না না এই সমস্ত হুকুম করা যাবে না রে ভাইরা আমার, এই জন্য সতর্ক করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন। এত সুন্দর করে আল্লাহ এতে বললেন আতুল মুমিন আতুল শাইতান, এইতে হইল শয়তানের কাজ দুবাদি। আজকে আমরা মহতরম বাবারে ভাই চিন্তা করে দেখেন তোমারটা কোথায় বাবু পেরেশান পেরেশান মারার কাছে আসামি মিলে কে একটা বাড়ি পড়লো না জমিনের মধ্যে জমিনের মধ্যে কিসের কুসুম হইল আর নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ খাই যাতে কোনদিন বলে না পুলিশ পুলিশ আয় আয় কি বলে খাই যাতে পুলিশ আয় হ্যাঁ কি করে বলে কোরআন কি আসে না এই জন্য আল্লাহ নবী সুন্দর করে বললেন বান্দা তুমি ওয়ারেন্টের আসামি হয়েছো যে আল্লাহ যেদিন ধরবে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়বে না, একে হবে দুনিয়ার আসামি থাকবে বললা একে হলো ওয়ারেন্টের আসামি। এই জন্য নবী বলেছে সুন্দর করে আল্লাহ নবী বলেন বান্দা ইনশাআল্লাহ কোনদিন বলা কাজে মাওলা মহসন বাবা তুমি হইল আতুল মুমিন আতুল শয়তান। এই জন্য বললাম এই সমস্ত জগতে কোন মানুষ করে ভাই এই মানুষটা আল্লাহর কাছে কখনো বলা আল্লাহ নবীকে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীকে আঘাত করছে কারণে আল্লাহ নবী বুঝে ফেলেছে ওমর রে তুমি কি জন্য সালাম হয়েছো আল্লাহ নবী গো তোমার বুক ফুলে আছে মুমিনের বুক ফুলে আছে কেমন সাহাবী ছিলেন আর আপনি আমি কিতাব বলছি আজকে জুমার দিন কি বলে এই জুমার দিন আগে আসার দরকার। হাদিসের মধ্যে বলা হচ্ছে একটা মানুষ যদি আগে আসে আল্লাহ তাকে কম সওয়াব দিবে না বেশি সওয়াব দিবে বলে বেশি সওয়াব দিবে। এই জন্য অন্য আয়াতের কালিমার মধ্যে বলে লা তাকদাতুর রাসূল নবী বললেন যদি আল্লাহর কোরআনকে বিশ্বাস করি যে আল্লাহ তুমি আল্লাহর বান্দা এই বান্দা এত সুন্দর করে আতুল মুমিন মুমিনের কথা বলা হচ্ছে ভাইরা আমার আল্লাহর নবী এত সুন্দর করে বললেন ভাই নেটে দেখলাম কোরআনকে দুই পার্টি ঝগড়া করেছে দেখা যাচ্ছে সে কোরআনকে একটা মুখে বলেছে কোরআনকে অপমানিত করেছে কোরআন দিয়ে সে বলেছে কোরআন মাথা দিয়ে বলবো হঠাৎ করে কোরআন শরীফ পড়ে যাচ্ছে কোরআন শরীফ পড়িয়া সে চুমু খাইছে আল্লাহ আমি ভুল করেছি তাই না আরেকটা নবী বলছে না কোরআনের উপরে বিয়াদবি করেছে এটা আল্লাহর কাছে দাঁড়াইছে ঈশ্বর বলতে তখন আল্লাহর মারাত্মক অবস্থা হয়েছে থানার মধ্যে ফোন দিয়েছে চেয়ারম্যানের সাথে জানাইছে হ্যাঁ কোরআনকে সে মানছে না কোরআনকে মারাই মারাত্মক অবস্থা হচ্ছে এই লোকটা বলছে ভুল করেছে তাকে চুমু দিয়েছে কোরআনটাকে বিয়াদবি করেছে তখন তো তার দরবারে ভুলে নেটে খবর হয়েছে লোকটা সাক্ষী দ্বারাতে লোকটা বেঁচে যাচ্ছে না কোরআনকে অপমানিত করে না কোরআনকে চুমু দিয়েছে কোরআন শরীফ কান্দিত করে দেয় চুমু দিয়েছে তবু তাকে জেল কাটানো হয়েছে কি বলে হ্যাঁ আল্লাহ চিন্তা করে দেখে আমরা কত বিয়া করি তাকে জেল কাটানো মনে তো লায়ক হয়ে গেছে দেশের মূল হয়ে গেছে মারা
এই জন্য ভাইরা আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন যে সমস্ত খালাসের দল আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষের আল্লাহ হেদায়েত দোয়া করি যে নবী আল্লাহ নবী সুন্দর করে বললেন তুমি আবুল শায়তান এই জন্য কোনদিন রমজানে শয়তানকে টিকে বাঁধতে রাখে রমজানে বাঁধতে রাখে আল্লাহ তাআলা সুচি রাখে কি রমজানে রাখে শয়তান শুনে না আর দুনিয়ার জগতের ভাই হিংসা নিন্দা বদমাইশি করেন যে নবী কোনদিন বড় ভাই না আল্লাহ নবী কি বললেন হেদায়েতের কথা বলার তুমি জিহাদ করো আল্লাহর কোরআন নিয়ে তুমি জীবনটা দাও যে আল্লাহ বলে আর কোরআন খালাকাল ইনসান এ মানুষ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ বানাইলাম রে বান্দা দেখ দিন মরণ হয়ে যাবে তুই চিন্তা করবে না একটা সেকেন্ডের একটা মিনিটের সময় নাই এই দিন বুঝবে আল্লাহ আমার তো সময় নাই গো আল্লাহ রাব্বুল আলামিন বললে বান্দা তুই কান্না সইয়ে কোনদিন মারা যাস রে আল্লাহ বান্দা আল্লাহ এত সুন্দর করে বললেন দুনিয়ার জগতে যতদিন বেঁচে আছে বান্দা আল্লাহ তুমি ওই কুট্টো লাভ করবে আর আল্লাহর কাছে আল্লাহ হিংসা নিন্দা কোনদিন একটা মানুষ আল্লাহর ইবাদত বন্দি করে এই মানুষটার ভিতরে ওই হিংসা নিন্দা বদমাইশি থাকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত কবুল হবে না এটা কবুল হবে না কারণ কবুল হবে না কারণ কি কবুল হয়ে মানুষের ভিতরে হিংসা নিন্দা থাকে না মানুষের ভিতরে ঝগড়া থাকে না শয়তানের আগে থাকে বুঝছেন দেখবেন এই কথাটি বাতাসের আগে কিংবা মাথা পয়সা কাকে যে মাথা পয়সা বাজারে নাকি তা বলো শয়তান আগে হে ভাইরা আমার সুন্দর করে জানাই বলে আপনি মুমিনের কথা বললেন মুমিনের কাজ হইল আল্লাহকে বলবা যে আল্লাহ তোমাকে ভালোবাসি আল্লাহ আল্লাহকে সন্তুষ্টের জন্য আয়াতের কারিমার মধ্যে বললেন মানুষ চিন্তা করে দেখ রে মানুষ তোমার একটা সেকেন্ডের ভরসা নাই একটা মিনিটের তোমার ভরসা নাই এই দুনিয়া আমি ঝগড়া করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলাম এক নম্বর দাসত্ব আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ বলেছে তুমি আল্লাহর বিরুদ্ধে ঝগড়া করো বলেছে কি হ্যাঁ আল্লাহ কখনো বলে না শয়তান লাগা বিশ্বাস করে না আপনি শয়তান মুমিন মনে তো বালা এই জন্য যে নবী বানাইলেন নবী বলে না আল্লাহ বলে না কি জন্য দুনিয়ার জগতে যে কাটাকাটি মারামারি হইলে হয় চিন্তা করে দেখেন এই কি হইল ব্যামর তুমি চেয়ারম্যান হইল খাদ্যের জোগাড় করে তুমি জেলখানার মধ্যে যাইতে হবে না যাইতে হবে না জেলখানার মধ্যে তোমার যাইতে হবে কারণ নাকি আল্লাহ রাব্বুল আলামিন বললে তোমার কাজগুলি বাড়ানা সিরাতাল মুস্তাকিম নবীর কাজগুলি খুব সুন্দর কাজগুলি নবীর কাজ খুব সুন্দর আর তুমি অসুন্দর কারণ হয়ে যায় কোটি কোটি টাকার মালিক হইল টাকা এই লাইনে খরচ করতেছো এই টাকাটা জাহান্নামের আগুনে রাখতে হবে যখন বুঝুন খরচ কি কম করতেছি কি বলে হ্যাঁ আল্লাহ করে একটা দিচ্ছে আল্লাহ তাআলা সওয়াব দিচ্ছে 100 টাকা দিচ্ছে আর জেলের ভাত খাইতেছো মজা মজা খাইতেছো আর কিতাব মারা করে দিতেছো নাকি তা তোমার 18 টাকা নাই নাকি মারা 18 টাকা নাই না এই জন্য এই সমস্ত তাকে রয় যে গ্রামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আযান হয়েছে যে বান্দার মধ্যে আল্লাহর নৈকট্য লাভ করবে কেনে
করে অত টাকা তো নবী হাজারের কথা বলে নবী আঘাত করে নবী সিদ্ধ করে কথা বলে নবীর ব্যবহার আছে কি আমরা খালি শুনি নামাজ নাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বুঝে না কিন্তু আর ওই নামাজ শুনুন সম্পত্তি মসজিদ আই দেখেন সিদ্দিকরা বলে শুধু তোমার আদর্শ শুধু ভালো থাকে লোকটা জান্নাতি হবে লোকটাকে আল্লাহ জাহান্নামে রাখবে কোনদিন রাখি করবে না আমরা নিজের প্রেমের কারণে জাহান্নামে সিবায়া এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন আলিমুল গায়ব ওয়াস শাহাদাত তুমি শাহাদাত শহীদ বলো ইসলামের আল্লাহ কোরআন নিযুক্ত করলে আর এই সমস্ত সারা দিন 3 ঘন্টা 4 ঘন্টা মারা গেলে বলে এই কি শহীদ বলা কখনো এই সমস্ত থেকে বিরত থাকবেন এক ভাইকে এক ভাই সুন্দর করে বোঝাইবেন আল্লাহ নবীর সুন্দর করিয়া মিষ্টি মিষ্টি কথা বলেছে নবীর কথা শুনিয়া যখন মুসলমান হয়ে গেলেন লক্ষ লক্ষ কাফের বেঈমানরা বায়ান এই জন্য চিন্তা করে দেখেন ভাই মরিয়া যাবে ওই গোলাম থাকবে ওই বাড়ি ঘর থাকবে একটা সেকেন্ডের ভরসা নাই এদিকে সপ্তাহ বলেন চলে গেছে মেরে দিয়েছি চিন্তা করে দেখেন এই অল্প জিন্দেগি লইয়া আল্লাহ হইয়া মক্কা এই জন্য বান্দার মরণে চিন্তা করে আর খবরে চিন্তা করে আল্লাহ আমি মরে দেখিব আল্লাহ তোমার ছাড়া কোনো উপায় নাই বান্দারে আল্লাহ বান্দা এই সমস্ত কেনে কার্য করবে এই সমস্ত কেনে যতটা করে কারণ নাকি রে আল্লাহর বান্দা জ্ঞানটা তো কন্ট্রোল হয়ে যায় আল্লাহর ইবাদতে এই লোকটা কোনদিন কাজে যতটা করবে না কি কষ্ট পাইছে কি কষ্ট পাই না আর এই সমস্ত চলছে আমাদের এলাকায় তো অভিযোগ আছে কি বলবো এই সামনে মায়েরা লক্ষ্য করে দেখেন যে সমস্ত মানুষ আল্লাহ নৈকট্য লাভ করে আল্লাহকে বলে আল্লাহ আমি কোনদিন আল্লাহ অশ্লীল কাজ করলে একজনকে মারব না বড় গরিব মানুষ কোটি কোটি টাকা তাকে বিয়াদবি করেছে ভাই তুই আমাকে বিয়াদবি করেছস যা দরবারে বলেন না বলবো বলেন সে চিন্তা করেছে লোকটার বাবা ধরে কান্দে ভাই আমি তো বিয়াদবি করলাম ইচ্ছা করলে এই লোকটাকে জেলখানার দিকে নিতে পারে কোটি কোটি টাকা মালিক একজনে তো ভুল করে এর সমাধান আছে নিজুরা বলেন এই জন্য আমার লক্ষ্য করে যে লোকটা বললে ভাই আমি ভুল করেছি জানি না তোমাকে কথাবার্তা বলে ফেলেছি আমি বিয়াদবি করেছি যা ইচ্ছা করলে তোকে আমি জেলখানার মধ্যে নিতে পারি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তো সহ্য দিয়েছে নবীর মত সহ্য দিয়েছে এই জন্য নবীকে অনেক কিছু করার পরও পায়রা নবী সহ্য করেছে নবীকে বিষ খাওয়াইছে না কাকের বিভিন্ন খায় হ্যাঁ বিষ খাওয়ানোর পরও দেখেন খাডা কুস্তর ঢোকায় জবাব দিয়েছে জবান খুলে গেছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর বলেন রাসূল আপনি খায়েন না এটা মামলে আছে বুঝছেন আল্লাহ তোমাকে কত কিছু করেছে জবান খুলে গেছে তাই না কিসের জন্য খাডা কুস্তর জবান খুলে কখন খুলবে না খেলে খুলবে না কারণ নাকি এমন নবী বানাইলেন এত সুন্দর নবী বানাইলেন বহুত খিল করলে আল্লাহর হুকুম থেকে যখন উস্তাদের জবান খুলে গেলেন নবী গো তোমাকে মারার জন্য আল্লাহর নবী বিষ থেকে মিশাইলেন জবান দিয়ে বললে তুমি একটু আল্লাহর নবীর সম্মান উস্তাদের জবান খুলে গেছে আপনি কি মারার জন্য কাফের বেঈমানে বলেছি করেছে আল্লাহ নবী করেছে চিন্তা করে দেখে এমন নবী
আমরা তো সত্য থাকি, আমরা তো ঈমান থাকি, আমরা তো মুমিন থাকি, যে ঠিকই বিপদ থেকে আল্লাহ তাআলা বাঁচাই দেন। যদি তোমাকে পড়াই দিবে কোরআন মধ্যে, তখন তুমি কোরআন মধ্যে পড়বে না, কি বলেন? হ্যাঁ, আর আবু জেহেল চেষ্টা করছে নবীকে করার জন্য, কি বলে চেষ্টা নবীকে কম করছে, হ্যাঁ কম করছে, বেশি বেশি করছে। আবু জেহেল কেনে ইমাম না ফরমান পড়ে যায়, এই জন্য মায়ের আমার আবু জেহেল কেনে পড়ে যায়, কারণটা কি রে মায়ের আমার, যে নবীর কোনো সংগ্রহ নাই, নবীর কোনো তুলনার শেষ নাই। মায়ের কোরআনের মধ্যে বলে বান্দারে, যে নবী বানাইলাম, এই নবী কোনদিন কোরআন মধ্যে পড়বেন না, গারার মধ্যে পড়বেন না। আবু জেহেল ধর হইল, তুই একটা নাফরমান, তুই একটা নাফরমান। এই জন্য আমি আয়াতের খাইবার মধ্যে পানুর কোরআনের মধ্যে ওয়াজ আছে, আদুইন মুমিনাতুল শাইতান, মানুষের ভিতরে শয়তান ঢুকে গেলে আল্লাহকে বলে আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম, আল্লাহ তুমি বাঁচাও গো আল্লাহ। মানুষের ভিতরে কি বলে এবারে জীবন আসবে। আর আমি তো হুজুর শুনি ওটা বলে তোমাদের নামাজ পড়ুন, যে নবীর ভালোবাসা জীবন দিতায় জান দিতা আল্লাহ রাসূল সুন্দর করিয়া আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে চিন্তা করে দেখ রে বান্দা, যে নবী বানাইলেন, এই নবীর গুণগুলি তোমার আদর্শগুলি তাকে কোনদিন নাফরমানি কাজ করবেন না, কোনদিন জিনা করবেন না, কোনদিন সুদ দেবেন না, কোনদিন ঝগড়া করবেন না। অনেকের টাকা দিতেছে খাদ্যের মধ্যে এই টাকার হিসাব আছে, তখন তো বলি ৫,০০০ টাকা দিতে হবে মসজিদে, হুজুর দেওয়া যাবে না। আর হিন্দু যাইতে হতে কিতাব বই বুঝতে পয়সা এটা টাকা করতে না তো বাস্তব ভাই। এই যে সুরার করতেছি, আবার জানার ভিতরে সুরার করতেছি, বুঝছেন? আল্লাহ বহুতে টাকা করে রাখবে, এই কিন্তু আদর্শ, এটা আল্লাহকে দান করেছেন, আল্লাহ কোরআন দান করেছে। যেসব দরকার নাই, দুনিয়া থাকবে না, ঘরবাড়ি থাকবে না, আপনি আমি চলে যাই, বাসিন্দা হয়ে যাই। এই দিন বুঝবার যারা রব্বুল আলামিন মায়ানূর কোরআনের মধ্যে বললেন, যে নবীর ভালোবাসা তুমি যখন জীবনটা তুমি তোমার জন্য ধন্য হয়ে যাবে, জীবনটা ধন্য হয়ে যাবে, কিয়ামতের দিন আল্লাহর কাছে নবী বলবে, আল্লাহ কেনে মাফ করবেন না গো আল্লাহ, তুমি মাফ করে দাও। তিনি আমার নবীর পাগল, নবীর জন্য জীবন দিয়েছে, সুন্নতগুলি পালন করেছে। কি বলেন ভাইরা? কাজের কথা বলতে আপনারা কষ্ট হয়েছে? কি বলেন আপনারা? এই তো হইতেছে না, এই সমস্ত থেকে আপনারা সেকেন্ড করলাম যে মুখে আমি এই সমস্ত কাজ হয় না। এই জন্য ভাইরা আমার বিশেষ করে বলবো, কি করুন, এই যে সিগারেট খাইলে একটা তোমার একটা যায় না, কি বলেন যায়, যেটা আপনারা একটা নাই, কি বলেন না আসে। এই জন্য হুঁশিয়ার করলাম রে ভাইজান, হুঁশিয়ার করে দিলাম। আল্লাহ এনে বললেন, তুমি মুমিনা দুই শয়তান, কোনদিন শয়তানবাদী কাজ করবেন না। বলো, যখন বাজারে যাইয়ে সুন্দর সুন্দর ছবি দেখো, যতই গাড়ি থাকো ফান্ডারিতে ভয়ে খুব খারাপ, কি বলেন? চা খাইতে চাইতেছে, কি রে ভাই কি খাবার, তোর তো টুপি মাথা, এইটা কি বেড়া চিন্তা করে, বেড়া চিন্তা করে ওই যে মজা। আপনি কি নবী না দুই শয়তান, তো ফিরে জালালানি তাফসীরে আসিয়ার মধ্যে আছে। এই সমস্ত সতর্ক হয়ে যাবে, গুনাহ থেকে বাঁচিয়ে যাইবে। গুনাহ থেকে বাঁচলে আল্লাহ কি মাফ করবেন না? কি বলেন ভাই আমার কথা বলেন? আল্লাহ মাফ করে দিবেন। আমরা চাই না জাহান্নামের আগুন জ্বলার জন্য, আমরা চাই না বেআমলের কারণে খেলে আপনাকে আমাকে জাহান্নামের আগুনে লাকড়ি করে। তোমারটা তুমি মনে করো না যে আমি খুবই ভালো মানুষ, নামাজ নাই রোজা নাই, কি এর বালা নিয়ে কি করব? রাসূলের কোনো আদর্শ না, নবীজির কোনো সুন্নাত নাই, নবীর কোনো তালিকা নাই, কি এর তুমি কারি সুন্নাত তাকে বলা হয় নবীজির পুরোপুরি সমস্ত আদায় করার জন্য, তাই না?
হাদিসে বলছি না কারণ বলছি, কোরআন হাদিসের মধ্যে আছে, নুরুল কোরআনের মধ্যে আছে, যে সমস্ত মানুষ আল্লাহকে বলবে আল্লাহ তোমার ছাড়া তো আর কোনো উপায় নাই, নবী ছাড়া উপায় নাই, এই সমস্ত মানুষের আল্লাহ মাফ করে দিবে, জাহান্নামের আগুনকে জ্বালাইবে না রে ভাই, আল্লাহ জান্নাত দিবে মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈয়ার করেছে মানুষের জন্য, আল্লাহ তাআলা জান্নাত তৈয়ার করেছে। জান্নাতের মধ্যে সবাই যাইতে চাননি, জোরে বলেন সবাই যাইতে চাননি, জোরে বলেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকে জান্নাতে নিবে, একটা জান্নাত মানুষের জন্য তৈয়ার করেছে আর জাহান্নাম তৈয়ার করেছে। এই জন্য ভাইরা আমার, এই কৃষির সাথ এই আমরা মসজিদের কত টাকা উঠছে ভাইয়ারা? 3250 টাকা উঠছে। 3250 টাকা উঠে গেছে। 2000 টাকা দিবেন। 250 টাকা কালেকশনের ডিপার্ট করা। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ লেবার সাহেব 2000 টাকা দিয়েছেন। বড় বিলের তো ওই বড় বিলের না ফিশারের উদ্দেশ্য আল্লাহ 2000 টাকা দিয়েছে। আল্লাহ লেবার সাহেব আল্লাহ কবুল করে, মঞ্জুর করে, আল্লাহ মেহেরবানি করে, আল্লাহ আল্লাহ ফিশারির মধ্যে আল্লাহ বেশি বেশি বরকতি মাছ হোক রব্বুল আলামিন, আল্লাহ কবুল করেন। আল্লাহ ও মালিক তুমি মেহেরবানি করে আল্লাহ তার দানে কবুল করো। আমিন। 5000 টাকা করে দিয়েছেন, কি বলেন? মাশাআল্লাহ। আর কেউ বলতেন দয়া করে সব হবে। মাশাআল্লাহ। এই যে আপনারা 5000 টাকা স্টেয়ার আনছি আমার পকেট থেকে দিয়েছি খরচ বাদে, ইনশাআল্লাহ আমার নিউ আছে, কোনো আদার পকেট থেকে খরচ করেছি ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। ভাইরা আমার, এই যে ঠেলা ভাঙিও তো এটা আমি প্রত্যেকটা করছি, এটা ভালো হয়েছে না? কি বলেন? আনছি, এটা তো আমরাই টাকা দিয়েছেন, কি বলেন? ওই আল্লাহ লাভ করলেন, রাসূল লাভ করলেন, যে আল্লাহকে পাইছেন আপনারা দিয়েছেন, আমরা খুশি না বেজার? মনে মনে বক্তা সবাই খালেশন করে আমি মাদক করি কিছু, বুঝছেন? আপনারা ইনশাআল্লাহ মসজিদ পাইছেন, আপনারা খুশি না বেজার? কি বলেন? অনেক খুশি, মসজিদ সুন্দর হচ্ছেন, ইনশাআল্লাহ চলবে আল্লাহর ঘর, ইনশাআল্লাহ আপনারা দিয়েছেন, নাম্বার 2000 টাকা করে দিয়েছেন, আরো ইনশাআল্লাহ দিয়েছেন। আমি দোয়া করি ইনশাআল্লাহ আপনার এলাকার জন্য আরো যে মসজিদের বাথরুম রয়েছে আর টাইলসের ব্যবস্থা ইনশাআল্লাহ হবে, নাকি না হতো না? কি বলেন আপনারা? আরে আমরা করি বুঝি, আল্লাহ কি করি? আল্লাহ তো ধনী থাকে, আমরা কি করি না ধনী? আল্লাহ বেশি ওয়ালাউশা আল্লাহ তুল্লাহ জাহাবা, বুঝছেন? আল্লাহ বেশি আমি তো ধনী হই, আমার বান্দারও ধনী, কি বলেন? এটা আল্লাহ তাআলা বলেছে, বুঝছেন না? যে আমরা সমস্ত আল্লাহর তরফ থেকে হবে। মানে ঢাকা থেকে একজন মুসল্লি এই মসজিদ আসছে, আচ্ছা উনি মুসল্লি তো না করতে মসজিদ পাইলেন, আন্দার গ্রাম কি স্বপ্নে দেখো, তখন এটা আল্লাহ কবুল করেছে, একজন মুসল্লি কবুল করেছেন, ধন্যবাদ দেন। উনি নেক কাজে খরচ করছে, জীবন দিয়েছে সুন্দর করে, এই জন্য আল্লাহর মসজিদ ইনশাআল্লাহ আরো ঠাসতে বাকি রয়েছে। আপনারা চাননি ঠাসতে হওয়ার জন্য? কি বলেন আপনারা? মুসলিম সাহেব চাননি আপনারা? ইনশাআল্লাহ ব্যবস্থা হবে। যে কোনো আল্লাহর একজন ওলি একবার টাকা নিয়ে আসবে, যে কোনো একজন আল্লাহর ওলি টাকা পাঠিয়ে নিয়ে আসবে। সিলেটে এক মসজিদে নামাজ পড়াইতাম, এগুলো বলতেছেন আমি যত ফ্যান আছে সমস্ত দিলাম, দেখেন বান্ডিল আছে, এটা বলো না বলো প্লিজ, নাম নাই বলতো না, নাম বলবেন না, নাম করবেন না, এটা আল্লাহ পাকের ব্যবস্থা করে। আল্লাহ তাআলা আমল করার সুযোগ দান করে, সবাই বলেন আমিন। কাতার জমা করেন। Oh.